আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, অধ্যাপিকার সোনার গয়না ছিনতাই কাণ্ডে 24 ঘন্টার মধ্যে ফের ছিনতাই রায়গঞ্জে। এবারে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়। অটোর মধ্যে মহিলা যাত্রীর ব্যাগ কেটে টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ। রুমা মণ্ডল নামে মহিলার বাড়ি হেমতাবাদে। তিনি জানিয়েছেন, ওষুধ কেনার জন্য ঠাকুর বাড়ি থেকে অটোতে চেপে যাচ্ছিলেন তিনি। পাশে বসেছিল এক ব্যক্তি এবং এক মহিলা। কিছুটা যাওয়ার পর ওই ব্যক্তি বারবার তার ঠিকানা জানতে চাইছিল। ভিড়ের মধ্যে একবার তার ঘাড়ের ব্যাগে টানও পড়ে, তখন তিনি সেভাবে খেয়াল করেননি। পরে শিলিগুড়ি মোড়ের ভাড়া দিতে গিয়ে দেখেন তার ব্যাগ কাটা, টাকা পয়সা নেই। তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশকে ডাকেন রুমা দেবী। পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতরা হলো গুলজার আলী এবং খুশি খাতুন। তাদের বাড়ি কয়লাডাঙ্গি এলাকায়। যদি অভিযোগ অস্বীকার করেছে গুলজার, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি যখন ঠাকুরবাড়ি থেকে আসছিলাম গাড়িতে, তখন পাশে দুজন ছিল, তারপরে একটা মেয়ে ছিল। তখন আসছিলাম, তখন মেয়েটা বললো, আন্টি লোকটা আমাকে খুব বিরক্ত করছে, আপনি এর পাশে বসেন, আমি সাইডে বসছি। বসার পরে তো আমি বসছি, বসার পরে ওই লোকটা আমাকে খুব বারবার জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, এরকম। তবে আমি কিছু বলি না, শুধু বলি আমার এখানেই বাড়ি। বলার পরে আসছি, আসার পরে আমি শিলিগুড়ি, আমি ওষুধ নিতে যাচ্ছি ডাক্তারের কাছে আর কি, পেট্রিশন নিয়ে। তো আমি শিলিগুড়ি মোড়েই নামবো ভাবছি, ভেবে তারপরে আমি ভাবছি যে এখানে টাকাটা দেবো। তো শিলিগুড়ি মোড় থেকে লোকটা বলে কি, না দিদি আপনি ওপারে নামবেন। ওপারে নামতে গেলাম তখনই আমি দেখছি যে আমার ব্যাগে টাকা বের করে ভাড়া দিতে যাচ্ছে। তখন দেখি আমার ব্যাগে মানে কি হচ্ছে, ঘটনাটা কিভাবে নিল ওরা? মানে তার আগেই দেখছি যে টানছে। তো আমি ভাবছি ভিড়, তো ওর জন্য হতে পারে। তারপর দেখি না, ব্যাগ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে। ব্যাগটা কিভাবে কাটলো? ব্যাগটা তো আমি এই যে ব্যাগটা যে কিভাবে কেটেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ব্যাগে টান লাগছিল সেটা আমি মানে অনুভব করছি। তারপরে দেখি যে আমার ব্যাগে টাকা নেই। তখন আমি লোকটাকে বললাম যে আপনি টাকা নিচ্ছেন, আপনি ছাড়া কেউ নেয়নি এই টাকাটা। তারপর বলছি কি, না আমি টাকা নিইনি। তখন আমি বলছি না টাকা নিচ্ছেন। তারপরে আমি ওকে কয়েকবারই জুতো দিয়ে আমি জুতো পিটাও করেছি। তারপরে টাকাটা দিল না। তারপরে আমি বললাম এখন আমি থানায় ঢুকাবো, না হলে তো থানায়ও যাচ্ছে না। তো ওখান থেকে গাড়ি থেকে নেমে গেছে। ওরা নামার পরে বলছে না নিনি। তখন ড্রাইভারটা ভালো ছিল, বলে কি টাকাটা দে, নাহলে তোকে থানায় নিয়ে যাবো। তারপরে ওখানে লোকজন জমা হওয়ার পরে তখন এই যে সবাই বললো যে এখানে নিয়ে আসো। তারপর আমি এখানে আসছি। তার আগে এটা তো হ্যাঁ, ট্রাফিক পুলিশের এখানে আসছি। তারপরে তার আগেই দেখি ও বউ দূরে এসে আমার নামে একটি কমপ্লেন দেওয়ার চেষ্টা করছে। তারপরে আমি ওখান থেকে স্যারকে জোরে করে ডাক দিয়েছি আর যে আমার টাকা চুরি হয়ে গেছে। কত টাকা খোয়া গেছে আপনার আনুমানিক? না মানে আমি ওটা বলতে পারবো না। টাকা আমার একটা ট্রেনে আমার 500 টাকা ওটা আগে রাখা ছিল। মা আমাকে ওষুধ কিনতে টাকা দিচ্ছিল, সেটা আমি দেখিনি। আমার কাছে আর কি আমার যেটা খুচরো ছিল, এই যে এখানে যেটা 500 টাকা ছিল, এটাই শুধু আমার কাছে আছে। আপনি কি গাড়িতে এসেছেন? ওটা কি গাড়ি? অটো। এই টাকাটাই শুধু আমার কাছে আছে। এখন কি চাইছেন? এখন আমি চাইছি যে ওই শয়তানদের শাস্তি হোক। আর এমনিতেই মানে এরকম কখনো যেন কারো না করে। মানে কোনো মেয়ে যদি এরকম বিপদে পড়ে বাড়ি আসবে কি করে সে? ব্যাগ কেটেছিলেন আপনি? ব্যাগ থেকে কি টাকা নিয়েছিলেন? তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে কি ওটা কি মিথ্যে না সত্যি? হ্যাঁ, আমি টাকা আপনার উনার ব্যাগ থেকে আপনি টাকা নিয়েছেন? না আমি টাকা নেই নাই। আপনার গাড়িতে বসে আছি তো আমি টাকা নিতে এখন উনি যেটা অভিযোগ করছেন সেটা, উনি যেটা অভিযোগ করছেন সেই অভিযোগটা কি? হ্যাঁ, ওটা কি আমি আরজিকর কাণ্ডের আবহে বর্বরচিত ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মূক ও বধির গৃহবধূকে রাতের বেলা ফাঁকা জায়গায় মারধর করে ধর্ষণের অভিযোগ উঠল তারই পরিচিত এক যুবকের বিরুদ্ধে। গত 13ই আগস্ট এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েতের লহুজ গ্রাম এলাকার টেগরা গ্রামে। 17 তারিখ পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার 6 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত। কোথায় দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা, প্রশ্ন উঠছে সর্বত্র। দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছে সকলেই। আরজিকরের ঘটনায় একদিকে যখন তোলপাড় গোটা দেশ, মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। শহর থেকে গ্রাম, নারী সুরক্ষা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে নামছেন সমস্ত স্তরের মানুষ। সেই সময় খোদ রায়গঞ্জে মূক ও বধির এক গৃহবধূকে মারধর করে ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বর্বরচিত এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েতের লহুজ গ্রাম এলাকার টেগরা গ্রামে। গত 13ই আগস্ট এই ঘটনাটি ঘটার পর 17ই আগস্ট পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো অধরা অভিযুক্ত।
নির্যাতিত মহিলার স্বামী জানিয়েছেন, গ্রামে তাদের মিষ্টির দোকান রয়েছে। 13 তারিখ রাতে স্বামী স্ত্রী দোকানেই বসেছিলেন। সে সময় দোকানে আসেন অভিযুক্ত কারেন শেখ। বসে গল্পগুজবও হয়। এরপর কারেন বাড়ি যাওয়ার জন্য উঠতে গেলে মহিলার স্বামী মহিলাকে বাড়িতে পৌঁছে দিতে বলে তাকে। অভিযুক্ত ওই মহিলাকে পাড়ার কাকিমা হিসেবে সম্বোধন করত। এদিকে কারেন ওই মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ বাদে সেখান থেকে লুকিয়ে পালাতে যান মহিলা। কিছুটা যাওয়ার পর আবার তাকে ধরে ফেলে কারেন। সেখানেও আবার তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। ভোর রাতে বিবস্ত্র অবস্থায় ঘরে ফেরেন নির্যাতিত ওই মহিলা। দুদিন ধরে মানসিক অবসাদে থাকার পর 17 তারিখ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। 6 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত। পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ পরিবার। তারপর দেখছি যে আমি বললাম যে যখন বাড়ি যাচ্ছিস কি বাড়ি কি সরে যাবি? বলে হ্যাঁ। বাড়ি যে সরে যাবি তাহলে তোর কাকিমাকে ওখানে আমার বাড়ির সামনে নামাই দিবি। বলে যে ঠিক আছে। তারপরে দেখলাম যে শুনলাম যে আসলো, আসার পরে দেখছি যেতে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আসে গাড়ি থেকে নামাই নিয়ে বাস দু গালে 2 থাপ্পড় ময় দিয়ে পুরো নামাই দিয়ে তারপরে কাপড় চোপড় খুলে দিয়ে তার সাথে রেপ করছে। লুকিয়ে থাকার পরে তারপরে ভোর 4টের দিকে উনি একা কাপড় চোপড় ছাড়া যাই হোক মাঠে বাইরে তারপরে বাড়িতে ঢুকে, যাই হোক তখন কেউ দেখেনি। অত রাত্রে ভোর 4টার দিকে তখন আসতে তারপর বাড়িতে ওই অবস্থা আমার বাড়িতে ঢুকছে। এই জন্য ওর আমার খুবই বিশেষ দরকার। এখনো আসামে থানাতে পুলিশ কেস করছি, থানা এখনো কোনো আসামিকে ধরেনি, তুলেনি। এর বিচার আমি তো কিছু বুঝতে পারতেছি না। চাইছেন এখন? আমি কি চাবো? আমি তো চাচ্ছি তো ওর বিচার আর শাস্তি। আমি এটাই চাচ্ছি, তো আমি অন্য কিছু চাই না। আমি ওর বিচার চাই এবং শাস্তি চাই। হ্যাঁ, কিন্তু এইরকম আজকে মেয়েদের কোনো নিরাপত্তা নাই। তারপরে দেখেন যে এই যে মেয়েরা এখন হাঁটাচলা করতেছে, এরকম ওই জায়গাটা একটা যে কোনো একটা সরকারের আমাদের থানার যে কোনো একটা কিছু বসানোর দরকার। কেন যে ওই জায়গাটায় অনেক ঘটনা ঘটে যাচ্ছে, ওই জায়গাটাই অনেক যে ঘটনা ঘটে যাচ্ছে, এই যে ছিনতাই থেকে নিয়ে মার্ডার থেকে নিয়ে সবকিছু হচ্ছে ওই জায়গাটায়। তো আমরাও জানো বলছি, পুলিশও জানে যে এই জায়গাটা এরকম। না, পুলিশ কোনো স্টেপ নেয়নি তো এখনো। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা রীতিমতন হতবাক। পরিচিত ওই যুবক কি করে এই ঘটনা ঘটালো তা ভাবতেই শিউরে উঠছেন সকলেই। দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তারা। 1.5 দিন পরে আর কি আমি খবর পেয়েছি। হ্যাঁ, এই তো বাবা লোকের বুঝতে একটু সময় লাগে, কি করছে না করছে বুঝতে একটু সময় লাগলো। তারপরে আমরা যে এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, আর এটা ব্যবস্থা আপনার প্রশাসনিক যা হোক, যে কোনো হাল থেকে ওকে এরেস্টের দরকার। আরজি করের ঘটনাটা কি শুনেছেন? আরজি করে ঘটনা শুনছি, তারপরে আপনাদের গ্রামে এরকম তারপরে আমার গ্রামে এই ঘটনা ঘটে গেল। তাহলে এটা আমার পুরো নিন্দনীয় ব্যাপার। এখন সমাজের যা কলঙ্ক, একটা বোবা মহিলাকে যদি এভাবে করে, তাহলে তো আমাদের সব বোবা মহিলাকে আমরা বুঝতে আমার সময় লাগে আমাদের। স্থানীয় পঞ্চায়েত সদস্য টুলটুলি দাস জানান, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মহিলাদের নিরাপত্তা কোথায়? দোষীর শাস্তি চাই। বেরিয়ে আসলো ওখান থেকে, আসে ওর স্বামীকে বললো এরকম এরকম করছে। ও আবার আরো আছে, আমাদের উপপ্রধান আছে, প্রধান আছে, আর আছে, ওদেরকে বললো। ওরা বললো যে আমরা দেখবো। না বাবা, ঘটনা কি মেনে নিতে পারছেন না, এই ধরনের ঘটনা কি মানা যায়? শাস্তি করতে হবে। এদিকে ঘটনার খবর পেয়ে নির্যাতিতার বাড়ি যান বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক গৌর সরকার। তিনি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, বিকৃত মানসিকতার মানুষ সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সংগঠনগতভাবে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গৌরবাবু। খুবই নিন্দাজনক ঘটনা। আমরা শোনা মাত্রই এই খবরটা পেয়ে আমাদের কাছে এসেছিল, তাই আমরা আসছি। আমরা চাইছি যে একটা দোষী যে রয়েছেন তার উপযুক্ত শাস্তি হোক। আর যাতে সবচেয়ে খারাপ ব্যাপার লাগছে যে একজন মুকবধির মহিলাকে ধর্ষণের একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। এটা খুব নিন্দনীয় ঘটনা। আর এই বিকৃত মানসিকতার লোক সমাজের পক্ষে বিপজ্জনক। আমি পুলিশ প্রশাসনকে জানাবো যে বিষয়টা দ্রুততার সঙ্গে ওনাকে ধরা হোক, আর যাতে ভবিষ্যতে
এরকম মহিলা কেন? রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই মহিলা আর্টিকলের ঘটনাটা, সেটাও আমরা নিন্দাজনক জানাই আমাদের সমিতির পক্ষ থেকে। আমরা হচ্ছে একটা কথাই, একটাই দাবি, দোষীদের শাস্তি হোক আর দোষীকে দ্রুততার সঙ্গে ধরা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন সংগঠন নামছে আন্দোলনে। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। ধীরে ধীরে বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে পথে নামলেন এলআইসির এজেন্টরা। এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ব্যানারে এদিন প্রতিবাদ মিছিল করা হয় শহরে। সংগঠনের বিভাগীয় সভাপতি বিপ্লব সেনগুপ্ত জানিয়েছেন, আরজিকরে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে একটা চক্র, এর বিরুদ্ধে তাদের এই আন্দোলন। কর্মসূচি হচ্ছে যে বহুচর্চিত যে বিষয়, যেটা সারা পৃথিবী জুড়ে একটা ইস্যু এখন, যে আমাদের রাজ্যে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, মানে খুন এবং হচ্ছে ধর্ষণ, সেই ধর্ষণের প্রতিবাদে আমরাও হচ্ছে এখানে এলআইসি এজেন্টরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। কারণ এটা একটা সামাজিক ব্যাধি এবং এটাকে আড়াল করবার জন্য একটা চক্র কাজ করছে। আমরা চাই যে দোষীদের, আসলে যারা দোষী তারা সবাই ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হোক, এবং মেয়েরা নিরাপদে যাতে গোটা দেশে, গোটা পশ্চিমবাংলায় ঘুরতে পারে, সেই রকম একটা পরিবেশ তৈরি হোক। সেই জন্য সবার আন্দোলন করছে, আমরাও সেই আন্দোলনে নিজেদেরকে যুক্ত করছি। এবং এটা গোটা রাজ্য জুড়েই আজকে আমাদের যে অর্গানাইজেশন, এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, CI2 অ্যাফিলিয়েটেড, তারা এই প্রোগ্রাম করছে। রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে ফের বিজেপিতে ভাঙন। এক ঝাঁক নেতা কর্মী সমর্থক শুক্রবার বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। এদিন দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি অরিন্দম সরকার। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, রাষ্ট্রীয় প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিপ্লব বিশ্বাস, গীতা বিশ্বাস সহ কালিয়াগঞ্জে প্রায় 50 জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। রায়গঞ্জে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী যোগদান করেছে। বিধায়ক জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের বন্যা বইছে। 74টি জনমুখী প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই তারা তৃণমূলের হাত ধরেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা জানিয়েছেন বিধায়ক। আজকে জয়েনিং সভা ছিল। আজকে আপনাদের রাষ্ট্রীয় প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি বিপ্লব বিশ্বাস মহাশয়, ওনার স্ত্রী গীতা বিশ্বাস সহ কালিয়াগঞ্জ থেকে আরও 50 জনের মতো তাদের সমর্থক জয়েন করলেন। আমাদের রায়গঞ্জের সঞ্জয় চক্রবর্তী রয়েছেন, যিনি বিজেপি থেকে 19 নম্বর ওয়ার্ডে 2017-তে কন্টেস্ট করেছিলেন। তারা আজকে বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসের সামনে। না, এটা নিশ্চিত আজকে তারা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। আজকে যে হিসাবে পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হচ্ছে, যে হিসাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিচ্ছেন, যেটাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সামনে। রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিশেষ উদ্যোগ। রায়গঞ্জে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো জীবিকা বিষয়ক কর্মশালা। এই অনুষ্ঠানে মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের অধিকর্তা শুভঙ্কর সরকার, প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস সহ অনেকেই। মূলত উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়ুয়ারা কোন পথে এগোবে, কোন ক্ষেত্রে পড়াশোনা এগিয়ে নিয়ে গেলে জীবিকা সুনিশ্চিত হবে, তা নিয়ে ধোঁয়াশা থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। এক্ষেত্রে তাদের সঠিক পরামর্শ প্রদানের জন্য এই বিশেষ উদ্যোগ। আলোচনা সভায় উপস্থিত হয়ে বেশ উৎসাহিত হয়েছে পড়ুয়ারা। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে শ্রম দপ্তরের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের একটি প্রোগ্রাম আছে, সেটি হলো কেরিয়ার টক অথবা কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার গাইডেন্স বলতে পারেন। এটা আমরা প্রত্যেক বছরেই বিভিন্ন বিদ্যালয়ে, কলেজে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ITI হোক, পলিটেকনিক হোক বা ট্রেনিং ইনস্টিটিউশনেও হতে পারে, আমরা যে সমস্ত ছাত্রছাত্রী বলেন বা প্রশিক্ষক আছে, প্রশিক্ষণ করেন যারা, তাদেরকে কেরিয়ার সম্পর্কিত অর্থাৎ জীবিকা বিষয়ক কিছু তথ্য প্রদান করি। কী হয় বিষয়টা, যে যখন ক্লাস 11 মানে 12 পাস করে ছেলে মেয়েরা, তাদের কেরিয়ার সম্পর্কিত অনেক ধোঁয়াশা থাকে। তারা অনেক সময় কোন কোর্সে পড়াশোনা করবে, কোন সাবজেক্ট নিয়ে এগোবে, মানে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কী ধরনের জব অপরচুনিটি আছে, মার্কেটে কী ধরনের জব অপরচুনিটি, তাদের সেই ধারণাটা বা সেই সম্পর্কিত তথ্য অনেক সময় থাকে না। সেই বিষয়ে তাদেরকে তথ্য প্রদান করা, তাদের গাইড করা, তাদের মোটিভেট করা, তাদের কাউন্সেলিং করা, এই সমস্ত কিছু আমরা খুব যত্নের সহকারে তাদেরকে
দিয়ে থাকি, যে যাতে এই যে আমরা মানে পিপিটির মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে আমরা তাদেরকে যে গাইডেন্স দিচ্ছি, এটা কাজে লাগিয়ে তারা সঠিক কেরিয়ার চুজ করতে পারে। আজকে কর্মসূচি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর থেকে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার এসেছেন। এটা একটি সরকারি উদ্যোগে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যারিয়ার টক প্রোগ্রাম হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের ডিস্ট্রিক্টের যে এমপ্লয়মেন্ট অফিসার আছেন শুভঙ্কর সরকার, এবং তার সঙ্গে আরও কিছু লোকে মানে বিশিষ্ট ব্যক্তিগণ এসেছেন, যারা আমাদের স্টুডেন্টের তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে এবং তারা কিভাবে এগোলে পরে নিজেদের জীবনে দাঁড়াতে পারবে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, সেই নিয়ে আলোচনা চলছে। ভীষণ ভালো লাগছে, এটা আমাদের স্কুলের প্রথম এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি। এখনও শেষ হয়নি, আমরা শুনছি আর খুবই ভালো লাগছে। এইচএস করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কোন দিকে এগোবো, সেই বিষয়ে এখানে আলোচনা হচ্ছে। তো আমরাও চেষ্টা করব এইভাবেই শুনে চলার, এইভাবেই নিজেদের লক্ষ্য পূরণ করার। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।